নমস্কার বন্ধুরা, আজ পৌঁছে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো একটি প্রাচীন এবং রহস্যময় মন্দিরের। এটি হলো ঝাড়খণ্ডের জাদুগোড়ার মা রুক্মিণী মন্দির। এই মন্দির সম্বন্ধে রয়েছে প্রচুর ইতিহাস, প্রচুর অলৌকিক ঘটনাও রয়েছে এই মন্দিরের পেছনে। সো আপনাদেরকে সেই ঘটনা বলতে বলতে আমি মন্দিরটাও দেখাবো, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার সাথে এই রুক্মিণী মায়ের মন্দির। মা রঙ্কিনী মন্দির জামশেদপুর সিটি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে জাদুগোড়াতে অবস্থিত, যা কপাটগাড়ি ঘাট রঙ্কিনী মন্দির নামেও পরিচিত। জাদুগোড়ার কাছাকাছি অবস্থিত এই জায়গাটি কিন্তু বহু বছর আগে ছিল ঘন জঙ্গলে ঘেরা। মা রঙ্কিনীর গল্পটা খুবই আকর্ষণীয়। একদিন এক মেষপালক জঙ্গলে একটি মেয়েকে একা হাঁটতে দেখে প্রশ্ন করতে শুরু করেন। মেয়েটি কোনো উত্তর না দিয়ে পালিয়ে কপাটগাড়ি ঘাটে পৌঁছে যান, যেখানে তখন এক ধোপা কাপড় কাচ্ছিল। মেয়েটি ধোপার কাপড়ের বস্তার মধ্যে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন মেষপালক খুঁজে ফিরে যায়, তখন দেখা যায় কাপড়ের স্তূপটি পাথরে পরিণত হয়েছে। এই মেয়েটিই ছিলেন মা রঙ্কিনী দেবী। এরপর এক ব্যক্তি দীনবন্ধু সিংহ স্বপ্নে দেবীকে দেখতে পান। দেবী তাকে জানান তিনি এখানে পাথরের আকারে বিরাজ করছেন এবং পুজো চান। দীনবন্ধু সিংহ সেই দিন থেকেই দেবীর পূজা শুরু করেন। পরে দেবীর আদেশে মন্দির নির্মাণ করেন, যাতে সকলে এসে পুজো করতে পারে। প্রায় 70 বছর আগে এই মন্দির নির্মাণ করা হয়। মন্দিরের দুই পাশে রয়েছে দুটি মন্দির, একটি হলো শিব মন্দির এবং মন্দিরের ডান দিকে রয়েছে গণেশ মন্দির। এখন মন্দিরে একটি হরি মন্দিরও আছে এবং এখানে হনুমানজির পুজোও করা হয়। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব এলাকার লোক এই মন্দিরে এসে মানত করে যান। এই মন্দিরে একটি লাল কাপড়ে নারকেল জড়িয়ে তাকে গাছে বেঁধে অথবা মন্দিরের সামনে বেঁধে মানুষ কিন্তু তার মানত মায়ের সামনে করে যান। এই মন্দির গাড়ি পুজোর জন্যও কিন্তু খুবই বিখ্যাত। এখানে পূজিত মূর্তিটি আসলে কিন্তু একটি পাথর। বলা হয় এই পাথরই মা রঙ্কিনীর জীবন্ত রূপ। আশ্চর্যের বিষয়, মানুষের বিশ্বাস অনুযায়ী এই পাথরের আকার প্রতি বছর একটু একটু করে বাড়ছে। সবাই বলে এটি নাকি জীবন্ত পাথর। এই মন্দিরের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে এক অন্ধকার অতীত। একসময় এখানে কিন্তু নরবলির প্রথা ছিল। লোকবিশ্বাস অনুযায়ী মা রঙ্কিনী নরবলিতেই খুশি হতেন। কিন্তু 1865 সালে ব্রিটিশদের হস্তক্ষেপে এই প্রথার অবসান ঘটে। এখন বিভিন্ন অনুষ্ঠানে পশু বলির প্রথা কিন্তু চলে আসছে। রুক্মিণী দেবীর মায়ের মন্দির দেখে আমরা এবার যাব রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। উপরেই আছে, দেখুন ওইদিকে আছে রুক্মিণী দেবীর মন্দির। আর এবার আমরা চলে যাব রাধাকৃষ্ণের মন্দিরে। এটা একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠতে হয় কয়েক ধাপ, উঠে কিন্তু আপনি দেখতে পাবেন এই রাধাকৃষ্ণের মন্দির।
ঝাড়খণ্ডের জাদুগোড়া এই এলাকাটা তো রুক্মিণী মায়ের মন্দির আপনারা দেখলেন, এটা কেমন জায়গা। আর মানে মায়ের মন্দিরের প্রাধান্য তো প্রচুর, এখানে যতজন যায় গাড়ি নিয়ে প্রত্যেকেই এই মন্দিরে একবার প্রণাম করে যায়। আরেকটি কারণে এই জাদুগোড়া কিন্তু খুবই প্রসিদ্ধ, এটি হলো এখানে কিন্তু ইউরেনিয়ামের রয়েছে। ইউরেনিয়াম যে মাটি থেকে তোলে, যেটা একটা বোম বানানোর জন্য তৈরি হয়, রাইট? সেই ইউরেনিয়ামের কিন্তু যে খনির কাজ বা ইউরেনিয়ামের যে প্রসেস কাজ, সেটা কিন্তু এই জাদুঘোড়াতেই হয়। সুতরাং এই ঝাড়খণ্ডের জাদুঘোড়া শুধুমাত্র মা রুক্মিণী মন্দির নয়, আরেকটি কিন্তু ইন্ডিয়ার বিশেষ স্থান ইউরেনিয়ামের জন্য। এই ছিল আজ আমাদের মা রঙ্কিনী দেবীর মন্দিরের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।